আপনারা কল্পনা করেছিলেন যে এইভাবে একজন প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যাবে? যারা গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, এরা অপরাধ করছে, অন্যায় করছে। জামাতের নেতৃত্বে দেশে কখনো গণ অভ্যুত্থান হয়েছে? হাসনাত এবং সার্জিস গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করেছিল, এই কারণে ছাত্র উপদেষ্টা হতে পারে নাই। এইসব ফাঁকা ওয়াজে বিএনপি সরকারের পতন হবে না। এই জামাত ইসলাম কি নির্বাচন চেয়েছিল? এনসিপি নির্বাচন চেয়েছিল? ওরা বলেছিল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, বলেছিল না? আমরা নির্বাচন আদায় করে নিয়েছি বন্ধুগণ। আজকে নির্বাচিত সরকারের বিরুদ্ধে যারা গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, এরা অপরাধ করছে, অন্যায় করছে। বিএনপি সরকার কি হাসিনার মতন নির্বাচন করে ক্ষমতা এসেছে? জনগণের ভোটে বিএনপি সরকার ক্ষমতা এসেছে। সুতরাং এইসব গণ অভ্যুত্থানের হুমকি দেওয়া বন্ধ করেন। গণ অভ্যুত্থানে তো সস্তা জিনিস না, বললেন আর হয়ে যাবে। জীবনে কখনো নেতৃত্ব দিয়েছেন? জামাতের নেতৃত্বে দেশে কখনো গণ অভ্যুত্থান হয়েছে? আন্দোলন সংগ্রাম হয়েছে? গণ অভ্যুত্থানের একজন নায়ক নাহিদ ইসলাম, তিনি নিজেই বলেছিলেন বাংলাদেশের জনগণ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। আমার লজ্জা লাগে, দুঃখ লাগে। নাহিদ ইসলাম কি করে এই কথা বলার পরে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বকে মেনে নিলেন, গ্রহণ করলেন? এইটা গণ অভ্যুত্থানের সাথে অপরাধ, অন্যায়, আমাদের জন্য লজ্জার। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তারা বেশ প্রতিনিয়ত যেখানেই যাচ্ছে সেখানেই হুমকি দিচ্ছে। আমি আপনাদেরকে একটি তথ্য দিতে চাই। আপনাদের মনের মধ্যে কি প্রশ্ন আসে না যে 1 নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম এবং 4 নম্বর সমন্বয়ক আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হলেন? আসিফ মাহমুদের আগে থাকার পরেও কেন হাসনাত এবং সার্জিস ছাত্র উপদেষ্টা হতে পারলেন না? এর মূল কারণটা হলো হাসনাত এবং সার্জিস গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করেছিল, এই কারণে ছাত্র উপদেষ্টা হতে পারে নাই। যারা সমন্বয়করা ছিল তারা 2 ভাগে বিভক্ত ছিল। নাহিদ এবং আসিফের নেতৃত্বে একটি অংশ যারা সরকারের পতন চেয়েছিল, এবং হাসনাত এবং সার্জিসের নেতৃত্বে আরেকটি অংশ যারা শেখ হাসিনাকে রক্ষার আন্দোলন করেছিল। 19 জুলাই যেদিন এত মানুষ শহীদ হয়, এত মানুষ শহীদ হওয়ার পরেও কিভাবে সরকারের সাথে সংলাপ করলো? এই প্রশ্ন কি আসে না? কর্নেল মোহাম্মদ অলি তিনি বলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ছোট ছেলে নাহিদ ইসলাম, মামুনুল হক, তারা নাকি এক হলে, একতাবদ্ধ হলে বিএনপি সরকারের পতন হবে। এইসব কথাবার্তা বলে আজকে তারা ফাঁকা ওয়াজ দিচ্ছে। এইসব ফাঁকা ওয়াজে বিএনপি সরকারের পতন হবে না। বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আজকের বাংলাদেশে বিনয়, নম্রতা, ভদ্রতা, আন্তরিকতা, সমন্বিতার যে সংস্কৃতি চালু করেছেন, এটি দেখে মানুষ মুগ্ধ হচ্ছে। আপনারা দেখেন নাই গতকাল প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এসে তার কাছে আবদার জানাচ্ছে? আপনারা কল্পনা করেছিলেন যে এইভাবে একজন প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যাবে? একজন প্রধানমন্ত্রী এইভাবে আমাদের মতন জনগণের সাথে জেনে চলে যাবে, প্রটোকল নেবেন না? তিনি সচিবালয়ে খাবারের খরচ সেই ফেসিবাদের সময় যদি 4 গুণ থাকতো, এখন সেখান থেকে 1 গুণ করেছে। এইভাবে তিনি দেশকে নেতৃত্ব দিচ্ছেন।